এক দল অতি চালাক বন্ধু, এক ভয়ঙ্কর জঙ্গল আর এক প্রাচীন অভিশাপ। যখন তারা নিষেধ অমান্য করে এক নিষিদ্ধ এলাকায় পা রাখে, তখন জেগে ওঠে এক অতৃপ্ত আত্মা, পেচি। এরপর শুরু হয় বাঁচার জন্য এক ভয়ঙ্কর লড়াই। হেই গাইজ, হোয়াটসঅ্যাপ! কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা ব্যবচ্ছেদ করব এমন এক তামিল হরর ফিল্ম নিয়ে, যা দেখার পর আপনি হয়তো ভূতের ভয়ে কম আর এর চরিত্রদের বোকামিতে বিরক্ত হয়ে বেশি কাঁপবেন। ফিল্মটির নাম পেচি। 1 ঘন্টা 48 মিনিটের এই ফিল্মটি কি সত্যিই ভয়ঙ্কর, নাকি এটি একটি হিলেরিয়াস ডিজাস্টার? কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত, সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো, হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি 5 জন শহুরে বন্ধুকে নিয়ে, যারা ট্রেকিংয়ের জন্য এক ভয়ঙ্কর জঙ্গলে যায়। তাদের গাইড মারি বালা সারাভানান বারবার তাদের সতর্ক করা সত্ত্বেও তারা জঙ্গলের এক নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ে এবং এক দুষ্ট আত্মাকে জাগিয়ে তোলে। এরপর সেই অভিশপ্ত জঙ্গল থেকে বেঁচে ফেরাটাই তাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স। এই ফিল্মের একমাত্র সেভিং গ্রেস হল বালা সারাভানানের অভিনয়। মারির চরিত্রে তিনি অসাধারণ, কিন্তু বাকি যে 5 জন প্রধান চরিত্র আছে তারা এতটাই ইরিটেটিং এবং ওভার দ্য টপ যে আপনার মনে হবে ভূত এসে এদেরকে না মারলে আপনি নিজেই স্ক্রিনের ভেতর ঢুকে মেরে দিয়ে আসবেন। দেয়ার অ্যাক্টিং ইজ পেইনফুলি অ্যামাচরিশ। ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে। ডিরেক্টর বি রামাচন্দ্রন একটি ফোকলোর হরর বানানোর ভালো চেষ্টা করেছেন, কিন্তু একটি দুর্বল এবং প্রেডিক্টেবল স্ক্রিনপ্লের কারণে পুরো ফিল্মটি ডুবে গেছে। ফার্স্ট হাফ এতটাই স্লো এবং বোরিং যে আপনার ঘুম চলে আসতে পারে। তবে সেকেন্ড হাফে কিছু টুইস্ট এবং সাসপেন্স রয়েছে যা গল্পে কিছুটা গতি আনে। সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস। এই ফিল্মের সিনেমাটোগ্রাফি এক কথায় আউটস্ট্যান্ডিং। জঙ্গলের লোকেশন এবং ক্যামেরার কাজ একটি ভয়ঙ্কর এবং ইরি অ্যাটমসফিয়ার তৈরি করতে সফল হয়েছে। ইটস ভিজুয়ালি অ্যাপিলিং। তবে ভূতের মেকআপ এবং কিছু ভিএফএক্স খুবই সাধারণ মানের। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর। ফিল্মের বিজিএম কিছু জায়গায় গল্পের সাসপেন্স বাড়াতে সাহায্য করে, কিন্তু বেশিরভাগ সময়ই তা খুবই জেনেরিক এবং রেপিটেটিভ। থিম অ্যান্ড মেসেজ। ফিল্মের মূল মেসেজ খুবই সিম্পল: অতি চালাকের গলায় দড়ি। যখন আপনি কোনো নতুন জায়গায় যাবেন, তখন সেখানকার নিয়ম কানুন এবং স্থানীয়দের কথা শোনা উচিত, না হলে আপনার অবস্থাও এদের মতো হতে পারে। Pros. A very interesting concept based on folklore horror. বালা সারাভানানের দুর্দান্ত অভিনয়, অসাধারণ সিনেমাটোগ্রাফি এবং লোকেশন। The final twist is quite good and unexpected. Cons. Extremely irritating and poorly written main characters. Very slow and boring first half. The horror elements are not scary enough. Some are even unintentionally funny. Weak direction and a predictable plot. টার্গেট অডিয়েন্স। যদি আপনি একটি সার্ভাইভাল থ্রিলার দেখতে পছন্দ করেন এবং গল্পের চেয়ে বেশি অ্যাটমসফিয়ার এবং ভিজুয়ালস উপভোগ করেন, তাহলে এটি আপনার জন্য ওয়ান টাইম ওয়াচ। কিন্তু যদি আপনি একটি জেনুইন টেরিফাইং হরর ফিল্ম খুঁজছেন, তাহলে ইউ উইল বি হাইলি ডিসঅ্যাপয়েন্টেড। তো বন্ধুরা, রিভিউটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে এমনভাবে চাপ দিন যেন পেচির ভাঁড় মটকে দিয়েছেন। আর কমেন্টে জানান এই রকম ইরিটেটিং বন্ধুদের সাথে জঙ্গলে গেলে আপনি কি করতেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, না হলে পরের রিভিউতে আপনার নামটাই পেচির মেনুতে থাকবে। শেয়ার করলে আমাদের সার্ভাইভাল টিম আরও বড় হবে। ওভারঅল, পেচি একটি এমন ফিল্ম যা একটি অসাধারণ আইডিয়া এবং সুন্দর ভিজুয়ালস থাকা সত্ত্বেও দুর্বল লেখা এবং বিরক্তিকর চরিত্রদের কারণে একটি অ্যাভারেজ ফিল্ম হয়ে থেকে গেছে। ইটস আ ক্লাসিক কেস অফ আ মিসড অপরচুনিটি। আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 5/10।